কেন কাবিল খাপ, সালেহা কি বলেছে? সালেহা বলল যে নাকি সামান্য অর্থ লোভে নিজের সতী সাবিত্রীর স্ত্রীকে তালাক দেয়, তাকে সালেহা কখনো বিবাহ করবে না। সালেহা আমার একমাত্র বোন। সালেহা কিছুতেই ভুল সিদ্ধান্ত নিতে পারে না। অর্থের লোভে তার সতী সাধ্বী স্ত্রীকে তালাক দিতে পারে। আমার ছোট্ট বোন সালেহা কিছুতেই সে বেঈমান নেবখরমকে শাদী করতে পারে না। চলো চলো, আমি আপনার অতি দরিদ্র প্রজা। আমি আপনার পায়ে ধরে আমি বিনয় করছি, এত বড় শাস্তি আমাকে দেবেন না। মহামন্ত্রী মারওয়ান, এই চপ্পরের হাত থেকে ওই দলিলটা ছিনিয়ে না। আমি তাই নিচ্ছি, আমি তাই নিচ্ছি। বেটা না, দলিলটা দে। না দিবি না, দিবি না বেটা, দলিলটা দে। অবশ্যই বলছি দিবি না। বেটা দলিলটা দিবি না, তাই না? জনাব, দলিলটা আমি নিয়েছি। জনাব, দলিলটা আমি নিয়েছি। চলো মহামন্ত্রী মারওয়ান, জনাব আমরা দরবারে ফিরে যাই। তাই চলুন জনাব, তাই চলুন না, চলে এসো। আরে আরে শালা, আরে কেমন লাগে রে শালা, এবার ভালো করে বুঝে নে। আমি এখন চললাম। আমি কি করলাম খোদা, আমি কি করলাম? মিথ্যে উঠতে লোভে পড়ে আমি আমার জয়নবকে হারালাম। আমি আমার জয়নবকে আমি সহ্য করতে পারছি না খোদা। তুমি আমাকে মৃত্যু দাও খোদা। এখন কেবে কাঁদিছ আগে কি তো মনে ছিল এখন কেন কাঁদিছ
সে ভুলের কোনো অর্চনা নেই। আমার এই মুখ আমি জয়নবকে কোনোদিন দেখাবো না, মৃত্যুর আগ পর্যন্ত আমি দেখাবো না। মহামন্ত্রী মারওয়ান জব্বার তো তার স্ত্রী বিবি জয়নবকে তালাক দিয়ে পাগল হয়ে আমার প্রাসাদ থেকে বেরিয়ে গেল। এবার কি আমি পাবো আমার সেই স্বপ্নের রানী বিবি জয়নবকে? অবশ্যই পাবেন। তার পূর্বে আপনি জয়নবের কাছে একটা পয়গম পাঠান জানাবে, তার মধ্যে আপনি জেনে নিন। হ্যাঁ হ্যাঁ মহামন্ত্রী মারওয়ান, তুমি ঠিকই বলেছো, আমি তাই করছি। কয় হায় কাবিল খাঁ, শোনো কাবিল খাঁ, তুমি আমার বের পাইগাম নিয়ে এই মুহূর্তে ছুটে যাবে শামশাউর বিবি জয়নবের কাছে এবং আমার কথা তুমি তার কাছে খুলে বলবে। হ্যাঁ হুজুর, তাই হবে। আমি এক্ষুনি যাচ্ছি। বাতাসের আগে ছুড়ে উড়ে যাব। জয়নব জয়নব জয়নব, আমার প্রাণের জয়নব, তোমাকে ছাড়া আমি বাঁচব না জয়নব। আমি চাই না রাজ্য, আমি চাই না রক্ত ভাণ্ডার, আমি চাই না রাজ সিংহাসন, আমি চাই শুধু তোমাকে। আপনি আপনার না হবেন না জানাব, আপনি বিবি জয়নবকে অবশ্যই পাবেন। আপনার এই রাজ্যের জন্য বিবি জয়নব অবশ্যই আপনাকে প্যার করবে। কি বললে মহামন্ত্রী মারওয়ান? জয়নব আমাকে প্যার করবে? বিবি জয়নব যদি আমার প্রস্তাবে রাজি হয় তাহলে ওকে আমি আমার মাথায় তুলে রাখবো। চলো মহামন্ত্রী মারওয়ান, আজকের মতো রাজসভা এখানে মুলতবি করা হলো। তাই করুন জানাব, তাই করুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে দিন দুনিয়ার মালিক মেহেরবান খোদা, সারাদিন পথি প্রান্তরে বনে জঙ্গলে ঘুরেও মুসলিম উম্মার একজন বান্দাকেও আমার দেখা মিলল না। আজ নানাজির পবিত্র মধুর বাণী আমি তাদের কাছে পৌঁছে দিতে পারলাম না। তাহলে আজকের এই দিনে কি আমাকে শূন্য হাতে ফিরে যেতে হবে? আরে ও ভাই, আরে শুনছো নাকি? কে তুমি ভাই? আমি কাবিল খাঁ। আরে বিবি জয়নবের বাড়ি যাবো কোন পথ দিয়া, একটু দেখাইয়া দেন তো। ও ওই তো সামনে দেখা যাচ্ছে, ওই যে ছোট্ট একখানা পুরো ঘর, ওটাই বিবি জয়নবের বাড়ি। ও অনেক ঠিক পাইছি, আর কইতে হইব না, এখন আমি যাই। কিন্তু ভাই তুমি সেখানে যাবে কেন? সে দুঃখের কথা আর কইও না ভাই। আমাদের ওই শাহিনশাহ এজিদের বড়
জয়নবের কাছে যাইতাছি। কেন কেন ভাই? তার স্বামী আব্দুল জব্বার কি মারা গেছে? আরে আরে মরবে কেন? বালাই সাহেব, আব্দুল জয়নাব আব্দুল জব্বার জয়নবকে একবার তালাক দিয়েছে। তা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, তালাক দিয়েছে। ও আচ্ছা, বুঝেছি ভাই। তুমি যখন যাচ্ছ তখন আমার পক্ষ থেকে একটা পায়গাম তুমি তার কাছে পৌঁছে দিও। আরে বাপরে বাপরে, আমি দেখছি আমার তোমারও বড় শখ। তুমি যতক্ষণ ফিরে না আসবে আমি ততক্ষণ তোমার অপেক্ষায় এই নির্জন বনবৃক্ষের তলে অপেক্ষা করব। ঠিক আছে ঠিক আছে, আমি যাব আর আসবো। কি ব্যাপার? আমি শুনেছি বিবি জয়নাব অত্যন্ত সুন্দরী, সৎ, ধার্মিক নারী। কি অপরাধী তার স্বামী তাকে তালাক দিয়েছে? আমি কিছুই বুঝতে পারলাম না। যা হোক, বিবি জয়নাব যদি আমার পয়গাম গ্রহণ করে তাহলে তাহলে আমি তাকে আমার জীবনের সঙ্গিনী হিসাবে গ্রহণ করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।